হরে কৃষ্ণ শ্রী গৌর ভক্তবৃন্দ, আজ শুভ মোহিনী একাদশী ব্রত। কিন্তু এই মোহিনী একাদশী ব্রত কোথা থেকে আসলো, কেনই বা আসলো এবং মোহিনী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হবে, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর কথা মোহিনী একাদশী বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই মোহিনী একাদশী ব্রত কোথা থেকে আসলো? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী নাম কি, আপনি আমাকে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রত্যুত্তরে বললেন যে পূর্বে রামচন্দ্র এই একই প্রশ্ন বশিষ্ঠ মুনির কাছে করেছিলেন। তখন বশিষ্ঠ মুনি তার প্রত্যুত্তরে বলেছিলেন যে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনী নগরী ছিল। সেই সুশোভনী নগরীতে ধনপাল নামে একজন বৈশিষ্ট্য তিনি বাস করতেন এবং তার 5 জন পুত্র ছিল। 4 জন পুত্র ভগবানকে ভালোবাসতেন, কিন্তু একজন পুত্র খুব দুষ্ট চরিত্রের ছিল। তার নাম ছিল দৃষ্টিবুদ্ধি। সেই দৃষ্টিবুদ্ধি সদা সর্বদাই নারী সঙ্গ করত, অর্থাৎ প্রতিদিন এক একজন রমণীর সঙ্গে তিনি বিবাহ না করে বরঞ্চ তাদের সঙ্গে সংসার নাম করে তাদের সঙ্গে বিছনায় শয়ন করতেন। এটাই ছিল তার দুষ্ট চরিত্র এবং লোকের বাড়িতে ধন দৌলত টাকা পয়সা চুরি করত। এই কারণে তার পিতা তাকে গৃহ ত্যাগ করতে বলে, যার ফলে সে গৃহ ত্যাগ করে সে গভীর অরণ্যে চলে যায়। কিন্তু যখন গভীর অরণ্যে যায় তখন সে অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে তিনি চিন্তা করেন যে কি করবে। তখন তিনি দেখছেন যে ওই সরস্বতী নদী তীরে একজন মুনিবর আছে। সেই মুনিবরের কাছে তিনি প্রার্থনা করেন যে কি করে তার সমস্ত পাপ দূরে যাবে। তখন মুনিবর বলেন, তুমি যদি বৈশাখ মাসের এই মোহিনী একাদশী ব্রত যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে মোহিনী একাদশী ব্রতের পালনের ফলে তোমার সমস্ত পাপ দূরে যাবে। যার কারণে সেই দৃষ্টিপতি এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন এবং তিনি উদ্ধার লাভ করেছিলেন।